আগের দিন উনি বলছে মিলাদ কোরআন শরীফে নাই, আমি কোরআন শরীফ হতে যাই মিলাদ কোরআন শরীফে পাই। তারে কেন মানলা তুমি? মসজিদের ভিতরে সে বলছে যে অফিসারের কাছে দরখাস্ত না করে পিয়নের কাছে দরখাস্ত করলে কি দরখাস্ত মঞ্জুর হবে। ইমামকে প্রাণে মারতে চাপাতি হাতে হাজির, ঘটনার স্বীকারোক্তি দিল অপরাধী। সুপ্রিয় দর্শক শ্রোতা, চাঁদপুর মসজিদের ইমামকে যে কুপিয়ে জখম করলেন যে ব্যবসায়ী, সেই বিষয় নিয়ে এখন বর্তমানে বাংলাদেশের অন্যতম ইসলামিক স্কলার ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী তিনি মুখ খুললেন। তিনার আমরা বক্তব্য শুনে আসবো এবং যে আহতকারী মানে অপরাধী বিল্লাল হোসেন 50 বছর বয়স, তার মুখে আমরা বক্তব্য শুনে আসবো। তো চলুন আমরা এখন এনায়েতুল্লাহ আব্বাসীর মুখে বক্তব্য শুনে আসি। কিন্তু বুঝছেন কে? আল্লাহ ও তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যারা বেয়াদবি করে তাদেরকে বলা হয় শাতেম। তাদের শাস্তি কি? মৃত্যুদণ্ড। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়ার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। রাষ্ট্রে যেহেতু শরিয়া আইন নাই, এখন মানুষ যদি শরিয়া আইন না থাকার কারণে শাতেমদেরকে শাস্তি দেয়, সে বৈধ অধিকার মুসলমান হিসেবে আমাদের আছে। ডাকাতি করলে শাস্তি দেওয়ার আইন আছে, আইন আছে, কিন্তু জনগণ আইন হাতে তুলে নেয়। ডাকাতকে কেউ আদর করে পুলিশের কাছে দেয় না। আপনারা বলেন ডাকাত বেশি নিকৃষ্ট না শাতেম মুরতাদ বেশি নিকৃষ্ট? অতএব দেশে যেহেতু আইন নাই, অতএব মুসলমান আইন হাতে তুলে নিবে, এটাই স্বাভাবিক। রাষ্ট্রের কাজ হচ্ছে রাষ্ট্রদ্রোহীকে যেমন মৃত্যুদণ্ড দেওয়া হয়, শাত এবং মুরতাদদের জন্য মৃত্যুদণ্ডের আইন করতে হবে। এটা রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র করে না বলেই জনগণ মুসলমানের আইন হাতে তুলে নেয়। স্যার, রোজার আগের দিন উনি বলছে মিলাদ কোরআন শরীফে নাই, আমি কোরআন শরীফ হতে যাই মিলাদ কোরআন শরীফে পাই। 21 পারার সূরা আহজাবের 55 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন। আমার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন। বিল্লাল হোসেন? জি। বাবার নাম কি? বাবার নাম মোহাম্মদ আইয়ুব আলী। আইয়ুব আলী, বাড়ি কোথায়? দেশের বাড়ি কানুদি আর বাসা বাড়ি বকুলতলা রোড। কানুদি থাকো বা বকুলতলা? বকুলতলা রোড। আজকে কি মসজিদে নামাজ পড়াইছিলা? আমি এখন দোকানদারি করি, কাঁচামাল বিক্রি করি। কোন জায়গায়? এই যে মোল্লাবাড়ি স্কুলের এখানে। তাহলে তারে কেন মারলা তুমি মসজিদের ভিতরে? সে বলছে যে অফিসারের কাছে দরখাস্ত না করে পিয়নের কাছে দরখাস্ত করলে কি দরখাস্ত মঞ্জুর হবে না। তুমি কবে তারা মারছো? যে অফিসার হচ্ছে আল্লাহ, ছেলে মেয়ে আসেনি? অফিসার হচ্ছে আল্লাহ আর পিয়ন হচ্ছে নবী। ছেলে মেয়ে আসেনি? এক মেয়ে এক ছেলে। এক মেয়ে এক ছেলে? একজন হুজুরের আলেমরা এইভাবে কোবাইলে এটা তুমি স্যার, আমার নবীজিরে পিয়ন বলছে না, আমি মানতে পারি না স্যার, এটা আমি অন্যায় করছি, অপরাধ হাতে তুলে নিয়েছি। তুমি করছো না? এটা কি ঠিক হয়েছে বলো ভাই? না, এটা অপরাধ করছে, এটা আমি জঘন্য অপরাধী। অপরাধ করছো? আমার লগে কোনো সংগঠন নাই, আমি কোনো দল করি না, রাজনীতিক আমি ঘৃণা করি। কি বলেন আপনারা? বিভেদ থাকা উচিত। মুসলমানদের মধ্যে বিভিন্ন বিষয়ে পারস্পরিক মতপার্থক্য, মতভিন্নতা, বুঝের ভিন্নতা থাকতে পারে। সেটা কোনো কোনো ক্ষেত্রে ছোট ছোট বিষয় নিয়ে হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে অনেক বড় বিষয় নিয়েও। অবাক করা বিষয় হলো, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আমরা যেগুলোর কারণে অনেক বড় বড় পার্থক্য এবং ব্যবধান করি, মুসলমানদের বিভিন্ন গ্রুপিং করি আমরা, সেগুলোর বেশিরভাগ বিষয়গুলো আসলে অনেক বড় বিষয় না, ছোট ছোট বিষয়। আচ্ছা বলেন তো, সুন্নি এবং ওয়াহাবি আরো যত মুসলমানদের গ্রুপ আছে, কোন মুসলমানদের মতে আল্লাহ কি 2 না 1? এ ব্যাপারে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য আছে? আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? ওয়াহাবি সুন্নি কারোর মধ্যে কোনো মত পার্থক্য আছে? কারোর মধ্যে নাই। আমাদের কোরআন 30 পারা আল্লাহর কালাম, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? আমাদের কেবলা কাবার দিকে কোনো সন্দেহ আছে? এরকম মূল আমি তো 100টা বিষয়ের কথা আপনাকে এখন বলে বলে শোনাতে পারবো ইনশাআল্লাহ, যেই বিষয়গুলোতে মৌলিকভাবে ওয়াহাবি বলেন, সুন্নি বলেন, অন্য বিভিন্ন নামের বিভিন্ন রকমের বলয় বা গোষ্ঠী মুসলমানদের মধ্যে বিভিন্ন চিন্তা দর্শন বলেন, কোনো পার্থক্য আসলে। তাহলে মৌলিক সব বিষয় যদি এক হয়, শাখাগত বিষয়ে বুঝের পার্থক্য থাকতেই পারে, এই থাকাটা অস্বাভাবিক না, থাকতে পারে। কিন্তু সেটার কারণে আমরা অনেক সময় দেখা যায় যে আল্লাহ এবং তার রাসূলের দুশমন কাটটা কাফেরের প্রতি সে বিদ্বেষ নাই, যতটা বিদ্বেষ হলো এই গ্রুপ ভিত্তিক প্রতিপক্ষের প্রতি। এটা ইসলাম না ভাই, আল্লাহর কসম, এটা ইসলাম না। আমি বিভিন্ন সময় খুব ভয় পাই যখন কথা বলি, যে আমার কথার কারণে মুসলমানদের হতে পারে, মানুষ হবে, আমারও ভুল হয়, আল্লাহ আমাকে মাফ করুন, যেন ভুল না হয় সেজন্য আমি চেষ্টা করি, আপনারাও দোয়া করবেন যে আমার কথার কারণে, আমার কোনো আচরণের কারণে, আমার কোনো লেখার কারণে
মুসলমানদের মধ্যে কোনো দ্বন্দ্ব যেন, দূরত্ব যেন না বাড়ে, এই চেষ্টাটা আমি সবসময় করি। তারপরও আমার অজান্তে যদি হয়ে যায়, আল্লাহ আমাকে মাফ করে দেখ, দোয়া করবেন আপনারা। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি স্যারকে জিজ্ঞাসা করা হয়েছিল যে মুসলমানদের ঐক্যের জন্য আপনি কি করেন, আপনার ভূমিকাটা কি? তো স্যার জবাব দিয়ে বলেছেন, ঐক্য সৃষ্টি করার জন্য পাওয়ার লাগে, পাওয়ার। অর্ডার দিব যে কাহিনী করলে, ঝামেলা করলে, অনৈক্য তৈরি করলে তাকে শাসন করা হবে। স্যার বলতেন যে আমি দুর্বল মানুষ, আমার হাতে এত ক্ষমতা নেই যে মুসলমানদের বিভিন্ন বিবাদমান গোষ্ঠীগুলোকে আমি এক করে ফেলবো, এত শক্তি আমার হাতে নাই। তবে একটা জিনিস আমার কাছে আছে বাবা, সেটা হলো আমি সবাইকে এক করে ফেলার মতো এত ক্ষমতা আমার না থাকলেও আমি চেষ্টা করি যে মুসলমানদের নিজেদের মধ্যে বিভিন্ন রকমের যে বিবাদ আছে সেগুলো যেন আর না বাড়ে, সেই চেষ্টাটা আমি আব্দুল্লাহ জাহাঙ্গীর করি। মানে আগুন লাগছে যে মুসলমানদের ঘরে, সে আগুনের মধ্যে যেন ঘি আর না ঢালা হয়, সেই চেষ্টাটা আমি করি। তো স্যারের এই কথার অনুসরণটা আমি করার চেষ্টা করি। অর্থাৎ সাধারণত কারোর নাম ধরে, কোনো গোষ্ঠী নাম ধরে কারোর সমালোচনা, বিশুদ্গার, মাহফিলে, মিডিয়াতে, টিভি চ্যানেলে, অন্য কোথাও সাধারণত না করার চেষ্টা করি। এরপর যদি কখনো হয়ে যায়, বুঝবেন ওইটা আমার মিস্টেক, বুঝবেন মানুষ ওইটা আমার ভুল, এবং সেই জন্য আমি অনুতপ্ত। আমি কখনো এগুলো চাই না ভাই। আবারও বলছি, আদর্শিক ভিন্নতা থাকবে, আপনাকে আমি আদর্শে কম্প্রোমাইজ করতে বলি না। আপনার ঈমান, আপনার আকীদা, আপনার মানহাজ, আপনার চিন্তাধারা, এটার উপর আপনি অটল অবিচল থাকেন, কিন্তু কোন অবস্থাতে মুসলমানদের মধ্যে বিভেদের প্রাচীর তৈরি করবেন না। আল্লাহর ওয়াস্তে নতুন করে বিভেদের প্রাচীর আর তৈরি করবেন না। সমস্ত কুফুর অপশক্তি আজ একাট্টা হয়ে গেছে, শুধু আমরাই বিভক্ত। আমাদের এখন বিভক্তি দূর করে একেবারে গলাগলি করে কাছে আশাআশি হতে হবে, আমি এমনটা বলছি না। আপনি আপনারটা করেন, উনি ওনারটা করুক, মত পার্থক্য আপন জায়গায় থাকুক, কিন্তু দিন শেষে মনে রাখেন উনিও আপনার কেবলাকে কেবলা মনে করেন, উনি আপনার রাসূলকে রাসূল মনে করেন, উনি আপনার আল্লাহকে আল্লাহ মনে করেন, উনি আপনার কোরআনকে কোরআন মনে করেন, উনি আপনার হাদিসকে হাদিস মনে করেন। আপনি 5 ওয়াক্ত নামাজ ফরজ মনে করেন, উনি 6 ওয়াক্ত মনে করে না, 4 ওয়াক্ত মনে করে না, উনিও 5 ওয়াক্ত নামাজকে ফরজ মনে করে। উনি ইসলামের 5 রকমের কথা বলে, আপনিও 5টার কথা বলেন। মৌলিক সব বিষয় আপনার সাথে তার মিল আছে, কিছু বিষয়ে যে অমিল আছে, পার্থক্যের জায়গা আছে, আপনি সুন্দরভাবে যৌক্তিকভাবে প্রমাণ দিয়ে, দলিল দিয়ে, যুক্তি দিয়ে, আপনার কথা দিয়ে, অনুপম আদর্শ দিয়ে, আপনার হিকমা দিয়ে, আপনার প্রজ্ঞা দিয়ে, আপনার জ্ঞান দিয়ে আপনি আপনার ভাইকে, যিনি ভুল পথে আছেন বলে আপনার মনে হয়, আপনি তাকে বুঝাবার চেষ্টা করেন। আল্লাহর ওয়াস্তে ওয়াজ মাহফিলের মঞ্চকে, আলোচনার মঞ্চকে, মাইককে, টেলিভিশন মিডিয়ার ক্যামেরাকে, মাইককে, এগুলোকে গাল মন্দের ক্ষেত্রে পরিণত করবেন না। আপনারা যারা সাধারণ মানুষ আছেন, আপনাদেরকে আমরা বলবো যে সর্বস্তরের সাধারণ ভাই বোনেরা, আপনারা আল্লাহর ওয়াস্তে হুজুরদের কেউ যদি এরকম দলাদলি এবং গ্রুপ করাকরি করে, ডিভাইড এবং আপনার এই জাতীয় পার্থক্য তৈরি করে, গ্রুপিং করে, বাড়াবাড়ি করে, আল্লাহর ওয়াস্তে এই কাজটাতে হুজুরের সহযোগিতা করবেন না। আপনি আপনার কাছে যেটা সঠিক মানুষ আমল করবেন। আল্লাহ আমাদের সবাইকে মুসলমানদের ঐক্যের প্ল্যাটফর্ম যেন তৈরি হয়। দেখুন, আমাদের পার্শ্ববর্তী অনেক দেশ, পৃথিবীর অনেক দেশ বিভিন্ন মতের মুসলমানদের একত্র হতে আমরা দেখেছি, কিন্তু আমাদের দেশে সেগুলো আর তোমার কাছেই শুধু সাহায্য চাই, এটাই তাওহীদ, আর এটার বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন। এই জন্য কোনো মুসলমান, কোনো ভাই আমার, কোনো বোন আমার যেন শিরকে লিপ্ত না হন ভাইরা আমার। হ্যাঁ, অবশ্যই পীর নাম দেন, অন্য কোনো নাম দেন, আপনি কোনো একজন আলিম, কোনো একজন মুত্তাকি, পরহেজগার বা একাধিক কোনো ভালো মানুষ, তার সান্নিধ্যে আপনি থাকলেন ভালো হওয়ার জন্য, তার কাছ থেকে গাইডলাইন গ্রহণ করলেন, কোরআন হাদিসের আলোকে যদি তিনি বলেন তাহলে সেগুলো নিলেন, এটা তার কাছ থেকে ভালো কিছু গ্রহণ করবার জন্য করলেন, এগুলো জায়েজ আছে। বরং শুধু জায়েজ না, এগুলো বরং করা কাম্য। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ তাকওয়া অবলম্বন করো এবং সত্যবাদীদের সাথে থাকো। সেই হিসাবে আপনি ভালো মানুষ, নেককার মানুষ, আল্লাহওয়ালা মানুষ, পরহেজগার মানুষ, তাদের সাথে থাকবেন, উঠা বসা করবেন, তাদের সান্নিধ্যে দিবেন। কিন্তু ওই যে পীর না ধরলে, ধরাধরি জিনিসটা তো ভাই ভালো জিনিস না। কি বলেন ও বাজি? ধরাধরি কি ভালো জিনিস নাকি? ধরাধরি করা, ধরাধরি কাউকে যদি ধরে, এটা তো নেগেটিভ অর্থে হওয়ার সম্ভাবনা আছে, তাই না? এমন বলছেন পীর না ধরলে বেহেশতে যাওয়া যাবে কিনা? ভাই, কারো ধরাধরি করার দরকার নাই। নেককার মুত্তাকিদের পারলে সোহবত সান্নিধ্যে যাবেন। এছাড়া আল্লাহ জান্নাতকে কোনো ব্যক্তির উপর ডিপেন্ডেন্ট করে দেন না যে তুমি অমুক হুজুরের পিছনে না গেলে, কোনো একটা হুজুর না ধরলে তোমার জান্নাত যাবে না। না, কোনো হুজুরের উপরে আপনাদের জান্নাত ডিপেন্ড করে না। আপনার জান্নাত ডিপেন্ড করে আপনার আমলের উপরে। আলেম ওলামাদের কাছ থেকে কোরআন হাদিসের জ্ঞান আহরণ করবেন, ভালো মানুষের সান্নিধ্যে যাবেন, সে আলেম না হলেও হতে পারে, কিন্তু সেটার উপরে আপনার জান্নাত একেবারে ঝুলে আছে, ওইটা না হলে আপনি যাবেন না, ব্যাপারটা সেরকম না। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ইমাম হলেন, তিনি মদিনা ইউনিভার্সিটিতে পড়ছেন, তার বয়স বর্তমানে 66 বছর। তো তিনি মসজিদে কি করেছেন, বলেছেন যে আল্লাহ নবী তিনি পিয়ন। তো
তো এই কথাটা এই আলু ব্যবসায়ী তিনি, কাঁচা তরকারি ব্যবসায়ী তিনি এরা সহ্য করতে পারেনি। আল্লাহর রাসূলের শানে কোনো পিয়ন, রাখাল আরও ইত্যাদি যেগুলো নিম্নমানের কর্মচারী এই ধরনের ভাষা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা যাবে না। তো এই লোকটি এই ইমাম সাহেবকে এক সময় বলে যে আপনি যে মিলাদের বিরুদ্ধে কথা বলেন, তো মিলাদ কোরআনে আছে কি নাই? তখন ওই ইমাম সাহেব বলেন, খতিব সাহেব বলেন, খতিব সাহেবের নাম হচ্ছে নুরুর রহমান, মিলাদের কথা কোরআন নাই। পরবর্তী তিনি সূরা আল আহজাবে এই আয়াতটি পড়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতের পর তিনি বলেছেন যে দেখুন কোরআন কারিমে এই যে মিলাদের আয়াত মানে দরুদের কথা আল্লাহ তাআলা বলেছেন, তো এখানে আপনি সরাসরি বলে দিলেন যে নাই। এই ঘটনায় কেন্দ্র করে মান সম্মান দেয় না, রাসূলের মান সম্মানের খিলাফ বক্তব্য দেয়, সাহাবায়ে কিরামদের সম্মান খিলাফের বক্তব্য দেয়, এরপরে কোনো বুজুর্গানের দিনের কথা মানে না, ওস্তাদ নেই। ইমাম আবু হানিফা কাফের, ইমাম শাফি রাহিমাহুল্লাহ কাফের, ইমাম আহমদ হাম্বলি তিনি কাফের, চার মাযহাবের চার ইমাম কাফের। তার মানে সবাইকে তারা কাফের মনে করে, তাদের চক্ষুতে কোনো ইমানদার মুসলিম নাই, তারা শুধু তাদেরটাই বড় মনে করে। আর রাসূলের মান শান কিচ্ছুকে বানানা, ইসলামকে কাটছাঁট করে সারা বাংলাদেশে তারা নামিয়েছে। এদেরকে কেউ আশ্রয় দিতে আমরা পারবো না এবং কেউ যেন আমরা আশ্রয় না দিই। এদেরকে ইমামতি, মুয়াজ্জিনি, মাদ্রাসা, মক্তবের সব স্তর থেকে বিতাড়িত করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। সকলে ভালো থাকেন এই কামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।